দাদা সুদীপ তো কোলাঘাট, অনেক দিন থেকে চেষ্টা করছি তোমার সাথে দেখা করা। তো এই হচ্ছে জয়দীপ দা, এখানে আশাই করি। এই হচ্ছে দাদা জেডএক্স ট্রেনার। তো এই প্রথম ভাই হাত দিলাম, এটা বাইকে হাত দিচ্ছি ভাই জেডএক্স ট্রেনার। তো এখন বাজে 5টা 38। ওয়েদার আর টাইম দেখে বুঝতেই পারছো যে আজকে বিকেলে বেরিয়েছি। অ্যাকচুয়ালি তাও অনেকটাই দেরি হয়ে গেছে, মানে এত এখন ঘুমটা বেড়ে গেছে। ঘুমটা হয়তো এই জন্যই বেড়ে গেছে যে রাত জেগে ভিডিও এডিট করতে হয়। আজকেও অফিস যেতে হয়েছে আমাকে, একটু অফিসে একটু কাজ পড়ে গিয়েছিল। তখন কটা বাজে? 3:45। তো একটু জাস্ট চোখটা লেগে গিয়েছিল, একদম উঠে দেখি 5টা বেজে গেছে। ভেবেছিলাম যে আর ভিডিও করব না, এত সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই তো একদম অন্ধকার হয়ে যাবে। তারপরে ভাবলাম যে না, বেরিয়েই পড়ি। তো আজকে ভেবেছিলাম একটু ব্লগ করতে করতে যাবো জোসারের দিকে, বাট হয়ে উঠলো না। ওই যে বললাম রাত জেগে ভিডিও এডিট করার জন্য ঘুমটা এত কামাই হয় এখন, ভাবলাম আজকে ছুটির দিন ঘুমটাকেই একটু প্রায়োরিটি দিই বেশি। উঠতে উঠতে 8টা বেজে গেছে। 8টার সময় উঠে আমার সত্যি বলতে রবিবার যে ছুটি, সবাই ছুটি পেয়ে একটু বিশ্রাম করে আরাম করে আমার কাজ থাকে। আজকে যেমন আমার কম্পিউটার সেট আপটা এত ময়লা হয়েছিল, ভালো করে পুরো কম্পিউটার সেট আপ, প্রিন্টার, হোম থিয়েটার, কম্পিউটার, কিবোর্ড, যাবতীয় যা থাকে সব পরিষ্কার করলাম। সারা সপ্তাহে যা জামা কাপড় হলো সেইগুলো সব পরিষ্কার করা, বাইকটা একটু পরিষ্কার করা, একটু মেনটেন করা, এইরকম করতে করতেই টাইম চলে যায়। তারপরে টুকিটাকি কাজ তো থাকেই। 12টার সময় কল এলো একটু অফিস আসতে হবে। তো 12টার সময় গিয়ে অফিস গেলাম। অফিস থেকে মেছাদায় অফিসের কাজটা ছিল, সেহেতু মেছাদায় এলাম। মেছাদা থেকে বাড়ি যেতে 3টের সময় স্নান করলাম, খেলাম, 4টে বেজে গেল। তারপরে চোখটা যা একটু লেগে গিয়েছিল, ব্যাস 5টা। তো বিকেলের দিকেও ভেবেছিলাম যে জোসারের দিকেও যাব, বাট গ্রাম্য এলাকা অ্যাকচুয়ালি ভোরবেলাতেই ভালো লাগে, অন্ধকার হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, সেহেতু ক্যান্সেল করলাম। তারপরে ভাবলাম যে অনেক দিন পাঁশকুড়ার দিকে যাইনি, মানে প্ল্যান ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। পাঁশকুড়ার দিকে যাইনি, তো পাঁশকুড়ার দিকে টার্নিং নিতে যাব। আমাকে অভি ফোন করলো যে তুমি কি আসবে। অ্যাকচুয়ালি আমি সুমনকে ফোন করেছিলাম যে ও আসবে কিনা, ও অ্যাকচুয়ালি দমন করছে। তারপরে অভি আমাকে ফোন করলো, বললো তাহলে আমরা সবাই আসি, চলে আসো, একটু অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, একটু চায়ের আড্ডা হয়নি। তো সেহেতু সেই একই রাস্তায় আবার। তো এখন ধীরে ধীরে শীত পড়বে এবারে, তো দিন যত যাবে শীত পড়বে, আর বেলা ছোট হবে, রাত্রি বড় হবে। সেহেতু আগে অন্তত 7টা 6:30 অবধি, 6:45 অবধি আলো থাকতো, এখন 5:44 হবে। পুরো প্রায় বলতে পারো সন্ধ্যা হয়ে এসেছে। আজকে অ্যাকচুয়ালি আমি যেই ড্রেস আপটা দিয়েছি ফুল ব্ল্যাক, হেলমেট ব্ল্যাক, ক্যামেরার সব অ্যাক্সেসরিজ ব্ল্যাক, বাইক ব্ল্যাক, প্যান্টও ব্ল্যাক, খালি জুতোটাই মনে হয় সাদা আছে। জুতোটাও ব্ল্যাক পরে নিলে ভালো হতো, ফুললি ব্ল্যাক। এটা আমার পার্সোনালি কেন জানি না, আমার ব্ল্যাক কালারটা আর হচ্ছে হোয়াইট কালার ভাই দুটো পারফেক্ট কালার লাগে। এটা শুধু আমার নয়, শুধু আমার বললে ভুল হবে, প্রায় ছেলের ব্ল্যাকের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। তোমাদেরকে তো দুটো কথা বলাই হয়নি, আমার চ্যানেলে একটা সাইকেল ভিডিও আছে, পাঁশকুড়া এই কোলাঘাট টু পাঁশকুড়া সাইকেল নিয়ে গিয়েছিলাম। তো ওই স্টেট হ্যান্ডেল সাইকেলটাই আমার প্রথম, মানে কি বলবো, শখের জিনিস প্রথম আমার লাইফে। হয়তো ভাগ্য খারাপ ছিল আমার যে সাইকেলটা চুরি হয়ে গেছে। আমার চ্যানেলেই দেখবে কোলাঘাট টু পাঁশকুড়া একটা ভিডিও বানিয়েছিলাম সাইকেলে করে, তো ওই সাইকেলটা চুরি হয়ে গেছে। আর 2 নাম্বার হচ্ছে এখন যে বাইকটা চালাচ্ছি, কদিন আগে বাইকটা খারাপ হয়ে গিয়েছিল, নতুন বাইক। অ্যাকচুয়ালি খারাপ বলতে কিছুই নয়, ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। তো ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল, প্রথমে তো আমি বুঝতে পারিনি।
অ্যাকচুয়ালি বাইকটা 2 সপ্তাহের মতো বাড়িতেই ছিল। তো 1 সপ্তাহ 2 দিন হয়ে যাবার পরে আমি বললাম যে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, বাইকটা একটু স্টার্ট করি। তো চাবিটা অন করলাম, যেমন মিটারের কাঁটা জ্বললো। যখনই স্টার্ট সুইচটা দিতে গেলাম, বাইক মানে কি বলবো, ম্যানুয়ালি ডিজিটালি সব অফ। ভয় তো লেগে গেল জোরদার। তারপরে আমি ভাবলাম যে একটা ভিডিওতে দেখেছিলাম যে ইঁদুরে বাইকের ভেতরে ঢুকে এয়ার ফিল্টার যে থাকে সেইখানে বাসা করেছে। তো সেই ভিডিওটা হঠাৎ মাথায় এলো। তারপরে ভাবলাম যে তাহলে কি আমার ইঁদুরে সব ওয়্যারিং কেটে দিয়েছে। এই নিয়ে তো বিভৎস মানে চিন্তা হলো আমার। বাইক নিজেই খুললাম, অ্যাকচুয়ালি যে টুল বক্স থাকে সেই টুল বক্স থেকে টুলগুলো বের করে সিট কভার সিটটা খুললাম, 2টো সিট। দেখলাম কিছু কিছু তারকে ইঁদুর দাঁত বসিয়েছে। তো দাঁত বসানোর ফলে আমি ভাবলাম কি এই জন্যে হয়েছে নাকি। তারগুলো কিন্তু ফুল কাটেনি, জাস্ট দাঁত বসিয়েছে। তো তারপরে আমি মিস্ত্রি রাখলাম, যেমন কি ডাক্তার একজন ধরা থাকে তার কাছেই সবসময় যাই, সেই রকমই আমার বাইক সবসময় কিছু না কিছু হলে আমি তার কাছেই যাই। আমার বন্ধু কাশি, তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েও ছিলাম, তো তাকে বাড়িতে ডাকলাম। তো ও এসে বলল যে কিছু প্রবলেম নয়, ব্যাটারির চার্জ বসে গেছে। তো চার্জ দিতে দেখলাম ঠিক হয়ে গেল। তো ওইটা নিয়ে প্রচুর টেনশনে ছিলাম। মানে আমি ভাবলাম যে আবার মানে যদি কোথাও ওয়্যারিং কেটে দেয় একটা, আমি তো জানি মোটামুটি একটা ভালো টাকা বেরোবে। অ্যাকচুয়ালি সবাই তো BS6-এর গাড়িতে হাত দেয় না এখন, কিছু কিছু দোকানদার দেয়, তবুও ছোটোখাটো প্রবলেম হলে। না হলে বেশিরভাগ দোকান BS6-এর গাড়িতে হাতই দেয় না। নিনজা ZX 10R গেল, তোমাদেরকে হয়তো বলিনি কোনোদিনও, আজকে হয়তো দেখাতে পারবো। আমার মামা বাড়ির একটা দাদা ZX 10R কিনেছে, তো সেই দাদাটাই গেল এখন। তো দাদাটার সাথে অনেক দিন ধরে দেখা করার চেষ্টা করেছি, দাদাটাকে মেসেজও করি, তো দাদাটারও টাইম হয় না, যে যার একটা কাজের লাইনে থাকে। তো আজকে আশা করি দেখা করতে পারবো, আর তোমাদেরকে দাদার ZX 10Rটা দেখাতে পারবো আশা করছি। কারণ দেখলাম মেছাদার দিকে গেল, তো দাদাটা এইখানেই আড্ডা মারে, আমরা যে এইখানে আড্ডা মারি, চাটা খাই। তো চলে এসছি। আর অভি ফোন করলো, বললো যে আমি আর আকাশ আপাতত আছি। তো সাইডে দাঁড়িয়ে ফোন করি, যদি ওরা আসে তো ভালো, না হলে আমি একটু এগিয়ে চলে যাব, বাইক নিয়ে রাইডই করব। তো অভিকে ফোন করলাম, ও আসছে বললো। অ্যাকচুয়ালি আকাশের খিদে পেয়েছিল, ও কোথায় হোটেলে খেতে গেছে। আমারও খিদেটা পাচ্ছে, সেই রকম ভাতটা আর খেতে পারিনি, যেহেতু 3টে বেজে গিয়েছিল। আমি তো চাই আজকে জয়দীপদার সাথে দেখা হোক, যদি আসে তো খুবই ভালো হয়। প্রায় সন্ধে হয়ে গেছে এখন, সন্ধ্যের মুখে ওরা দুজন এলো। তো চলো যাই দোকানটার কাছে, ওইখানে গিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে সুমন আসবে, কখন আসে এবার দেখা যাক। এক এক করে সব ঢুকছে। তো তোমাদেরকে যে বলছিলাম যে দাদার সাথে দেখা করাবো, ফাইনালি আমরাও ঢুকলাম, দাদাও ঢুকলো। দাদা সুদীপ তো কোলাঘাট, অনেক দিন থেকে চেষ্টা করছি তোমার সাথে দেখা করা। তো এই হচ্ছে জয়দীপ দা। তুমি এখানে আশাই করি। আমি তোমাকে দেখেছি লয়েল ল্যান্ডমার্কের কাছে, তুমি পাস করলে যাওয়ার সময় না? হ্যাঁ। তো এই হচ্ছে দাদা ZX 10R। ঠিক আছে, অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে দাদার সাথে দেখা করব, আর দাদার ZX 10Rটা দেখার ইচ্ছা একদম কাছ থেকে। তো আমাদের ফুড প্লাজাতেও আসে, তো আমি কোনোদিনও এত কাছ থেকে দেখিনি ZX 10Rকে। যতটা হয় আমি দূর থেকেই চেষ্টা করি দেখার। তো এই প্রথম ভাই হাত দিলাম, এটা বাইকে হাত দিচ্ছি ভাই ZX 10R। কত ছেলের স্বপ্ন এটা ভাই। দাদা এখন স্টার্ট করছে, জয়দীপ দা বাইকের সাউন্ডটা শোনা যায় বলে শুধু। ও ভাই একদম দাদা। জয়দীপদার সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো,
আর বাইকটা তো দেখলে, তোমাদেরকে দেখালাম। তো সত্যি বলছি, আমি দাদাকে এটা পার্সোনালিও বলেছিলাম, দাদার সাথে ফেসবুকে কথা হয়। তো দাদা সত্যি একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, দাদা সত্যি খুব ডাউন টু আর্থ, মানে মনে কোনো অহংকার নেই বা সেই ব্যাপারটা নেই যে আমার কাছে একটা বাইক আছে বলে দামি, কারোর সাথে কথা বলবো না, এই জিনিসগুলো নেই। দাদার সাথে অনেকক্ষণ কথা বললাম, দাদা সত্যি একদম ফ্রেন্ডের মতো মিশলো। আর দাদা তো এক্সস্টটা চেঞ্জ করিয়েছে, স্টক সাইলেন্সারটা চেঞ্জ করিয়ে অ্যারোর সাইলেন্সার লাগিয়েছে। তো অনেক কথোপকথন হলো দাদার সাথে, ওদের সাথেও হলো। সুমন এলো, সুমনের জন্য দাদা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আমি বললাম দাদাকে যে দাদা একজন আসছে, একটু ওয়েট করো। বললো ঠিক আছে ভাই, দাঁড়িয়ে আছি আমি, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা একটু চায় পে চর্চা করলাম। তো জয়দীপদা তো অনেকক্ষণ চলে গিয়েছিল, তো দাদা চলে গিয়েছিল মনে হয় 7:15 করে। তো একটু চাটা খেলাম, চাটা খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে সত্যি অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সুমন বলল আমি বাড়ি চলে যাব, ও কাজে গিয়েছিল আজকে, একটু ওর শরীরটা ভালো নেই, তাই জন্য বলল যে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কি না হলে আমাদের অন্তত 9টা মিনিমাম, একদিন হয়েছে 9:30টার সময় এই টোল প্লাজা থেকে বেরিয়েছি, বাড়ি গেছি ধরো 9:45 বেজে গিয়েছে। আর সত্যি বলতে রাতের দিকে আমি একটু আস্তেই গাড়ি চালাই, কারণ যেহেতু আমার পাওয়ার গ্লাস আছে, তো সামনে থেকে যেই গাড়িগুলো আসে না, ওইগুলো চোখে খুব রিফ্লেকশন হয়, সেই জন্য রাত্রে একটু আস্তেই গাড়ি চালাতে হয় আমাকে। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ যে তোমরা আমার ফার্স্ট স্বপ্ন যেটা ছিল 50টা সাবস্ক্রাইবার যে পূরণ হবার, আমি ভাবিনি কখনো যে আমি এইটা করতে পারবো। সত্যি বলতে তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন মেছাদায় চলে এসেছি। একটা কষ্ট কি লাগে জানো তো, যারা সোশ্যাল মিডিয়ায় মানে নিউডিটি, ক্রিঞ্জ কন্টেন্ট, এইসব বাজে বাজে কন্টেন্ট বানাচ্ছে, তাদের ভাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। আমি জানি না কেন ব্যাপারটা। আমি কদিন আগে একটা দেখছিলাম যে রাশিয়ান ভাই বলে একটা চ্যানেলে একজন লয়ার পুলিশের কাছে কমপ্লেন করেছে এই অ্যাকাউন্টটা সমাজে বাজে জিনিস ছড়াচ্ছে। তো একটু নয়েজ আসছিল, ভাইজারটা বন্ধ করে দিলাম। সেই জন্যে লয়ারটা ওই অ্যাকাউন্টটার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে। তো আমি অ্যাকাউন্টটা গিয়ে দেখলাম, ভাই কন্টেন্টের নামে ওইখানে আলাদাই জিনিস চলছে, ঠিক আছে, অথচ তার ফলোয়ার্স মানে 7.8 মিলিয়ন ফলোয়ার্স। তো আমি জানি না যে মানুষ এখন এইগুলোই হয়তো পছন্দ করে। তো আমি আমার 50টা সাবস্ক্রাইবার নিয়ে খুশি যে তারা ওই সব কন্টেন্ট নয়, তারা প্রপারলি একটা মোটো কন্টেন্ট বা একটা নতুন জিনিস, নতুন জায়গায় যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসগুলোকে তারা ভালোবাসে। তো এর জন্যে তাদেরকে তো অসংখ্য আবারও ধন্যবাদ মন থেকে। আর তোমাদেরও যদি মোটো ব্লগ ভালো লাগে, নতুন নতুন জায়গা, নতুন নতুন ভিডিও দেখতে ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করিয়ে দেবে। আর একটা কি জানো তো, তোমরা জানো জেএস ফিল্মস মানে ইন্ডিয়ার সব থেকে বড় মোটো ব্লগার, বা অনেকেই আছে এইরকম ব্লগার। ভাই তারা একটা জিনিস আমি ডিফারেন্স দেখলাম, যে যারা মানে 2-3 হাজার পোস্ট হয়ে গেছে, 2-3 হাজার পোস্ট করে ফেলেছে, তাদের সবেমাত্র কয়েক মিলিয়ন ফলোয়ার্স। আর যারা মানে কি বলবো, মানে 200-300 হাতে গোনা আর কি পোস্ট করেছে, তাদের 7.8 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাচ্ছে। ভাই কি করে, আমি এইগুলো খুঁজে পাই না। অ্যাকচুয়ালি দেখো, আমি এইটা প্রপারলি তোমাদেরকে বলছি, মেয়েদের কন্টেন্টে ভাই তাড়াতাড়ি ভিউজ আসে, সাবস্ক্রাইবার আসে, ফলোয়ার্স আসে, বাট ছেলেদেরকে সেইখানে স্ট্রাগল করতে হয়। বাট এই বলে এই নয় যে আমি তাদেরকেই ফুল সাপোর্টটা দেবো। আমি সব অডিয়েন্সকেই বলছি, আমার যারা আজকে এই ভিডিওটা দেখছো, কোথাও না কোথাও আমাদেরও এই দায়িত্বটা রাখা উচিত যে আমরা ওদেরকে ফলো করব না, ওদেরকে উঠতে দেব না। হয়তো কোথাও না কোথাও এর জন্যে আমরাই দায়ী, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যারা আমার ভিডিও আজকে দেখছো, ভাই বেস্ট কোয়ালিটি কন্টেন্টকে প্রায়োরিটি দাও, বেস্ট কোয়ালিটি কন্টেন্টকে সাপোর্ট করো। আমার হয়তো ভিডিও ভালো লাগে না, আমি এইটাও তোমাদেরকে বলছি ওপেনলি, খোলাখুলি বলছি, আমার কোনো লুকানো চুরির ব্যাপার নেই। আমার যদি না কন্টেন্ট ভালো লাগে, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে সাপোর্ট করো গিয়ে। ভাই ওদেরকে সাপোর্ট করে কি হবে, ওদেরকে সাপোর্ট করে ভাই তুমি কিছুই পাবে না, মানে তোমার মেন্টালিটি খারাপ করা ছাড়া কিছুই পাবেন, ঠিক আছে। তোমাদেরকে এইটুকুই মেসেজটা দেওয়ার ছিল। আবারও তোমাদেরকে অসংখ্য অসংখ্য মানে
আমি যখন চ্যানেল শুরু করেছিলাম আমি ভাবিনি, আমি হয়তো ভেবেছিলাম 3-4 বছর লেগে যাবে আমার 50টা সাবস্ক্রাইবার হতে। কেননা আমি তো দেখো ডেলি ভিডিও করতে পারি না, ঠিক আছে, ডেলি আমি ভ্লগ দিতে পারি না। ডেলি ভ্লগ দিলে হয়তো আমারও চ্যানেল কিছু একটা জায়গায় গ্রো করে যেত, অনেকটা গ্রো করে যেত। তার মিডিলে আমার 1 বছরের গ্যাপ ছিল। সেই জায়গায় আমার কয়েক মাসের চেষ্টায় তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো, মানে মাস বলতে 8-9 মাসে 50টা ফলোয়ার্স হয়েছে। আমি যখন বন্ধ করেছিলাম আমার চ্যানেলে তখন ছিল 12টা ফলোয়ার্স। এই রকমই আমাকে তোমরা ভালোবাসা দিতে থাকো, আমার কন্টেন্ট দেখতে থাকো। আর একটা তোমাদেরকে কথা বলার ছিল, তোমরা আমাকে একটা ফিডব্যাক দেবে, আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো সেইটা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমি একটা ফিডব্যাক নিচ্ছি তোমাদেরকে কেন, সেইটা হয়তো পরের ভিডিওতে বলবো আমি। অবশ্যই কমেন্টে জানাবে যে সুপার বাইক কার কার ফেভারিট। কারণ এখনকার দিনে এইরকম কেউ নেই যে ইয়ং জেনারেশনে যে সুপার বাইক ফেভারিট নয়। আমাদের কার কার ড্রিম আছে ZX10 নেওয়ার। আমার তো সত্যি বলতে পার্সোনালি ZX10 হ্যাঁ একটা ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কেনার প্রতি কোনো নেই। আমার অন্য একটা ড্রিম আছে, সেটা আমি পরে কোনো সময় বলবো তোমাদের। আর সাউন্ডটা কেমন লাগলো ভাই, সত্যি আমাদের মতো যারা বাইক ভালোবাসি, আমাদের মতো ছেলেরা এই সুপার বাইকের ভাই সাউন্ডেই ফিদা। লুক অতটা ম্যাটার করে না ভাই, সত্যি এই সাউন্ডটাতেই মানে এইরকম যারা বাইক ভালোবাসে ভাই পাগল হয়ে যায়, ঠিক আছে। তো সে যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর এই রকম মোটো ভ্লগ ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। সবাই ভালো থাকবে, গুড বাই।